पाकिस्तान हमारा भाई है, बांग्लादेश जिंदाबाद। পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। দুই পাকিস্তান এখন হয়েছে এক, ভাই তুই আইসা দেখ। বাহ 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 বাহ। দুই পাকিস্তান এখন হয়েছে এক, ভাই তুই আইসা দেখ। খেলার মাঠে ভারত ধরে মারবে টান, দুই পাকিস্তান হবে খান খান। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই। এর বিচিতে ঘুঘুর বেঁধে এর পিছনে এমন মার মারতে হবে পাড়ার লোক আওয়াজ শুনে যেন বলে ঘুঘুর নাচ হচ্ছে। Have a relax. See you not for mind. যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই। অবশেষে মাঠে নেমে পড়েছে ভিক্ষা করতে। ভাই শুধু ভিক্ষা করলে হবে না, প্যান্টটাও খুলে দে, এতে অনেক আরাম লাগবে। একটি বিশেষ ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাই দাদাবাবুদের সাথে, দালাল দেশের দাদাবাবুদের সাথে। আমাদের সোনার ছেলেরা কি পারবে দাদাবাবুদের পন্দে বা হাতে হেরিকেন ধরাইয়ে দিতে? তোমাদের সোনার ছেলেরা পারবে কি পারবে না তা আমি বলতে পারবো না, কিন্তু দাদাবাবুরা টি-20 ম্যাচে 3 বার হাতে হেরিকেন আর পিছনে বাঁশ দিয়েছিল, আর এইবারে চ্যাম্পিয়ন ট্রফিতেও হাতে হেরিকেন পিছনে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। বুঝছে না নতুন বাংলাদেশ আর 15-20টা রান যদি করতো জিতা ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ 228 রান করতেই পারতো না যদি রোহিত শর্মা ক্যাচটা যদি মিস না করতো, না হলে বাংলাদেশ 150 রানেই বান্ডিল হয়ে থেকে যেত। রোহিত শর্মা এত বড় ব্যাটসম্যান হয়ে এই ভুলটার জন্য সবার কাছে কিন্তু হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। এর চেহারা দেখে মনে হচ্ছে ভালো করে ভরে দিয়েছে ভারত। বলেন কি? খেলার আগে বড় গোলাবাজি, আর খেলার পরে যেই হেরে যাবে তখন 101টা দোষ বার করবে। আইসিসি চোর, বিসিসি চোর, ইন্ডিয়া চোর, এইসব করতেই থাকে। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। क्या कहना क्या चाह रहे हैं भाई आप? একটাই কথা, চোর ভাই। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি বলবো দাদা, অবশেষে মুতে শুয়ে যাও, ঘুম ভালো হবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে। আরে ভাই, ওটা টাইগার বাহিনী নয়, ওটা হচ্ছে বিড়াল বাহিনী। মানে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে হিংস্র প্রাণীদের জন্য, শান্ত প্রাণীদের জন্য নয়। বিড়াল হচ্ছে এক ধরনের শান্ত প্রাণী। রাসেল ভাইবার আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হোক, তারপর এরা হিংস্র হবে। এরা বাঘের মতো হিংস্র মাঠে না হইতে পারলো, এরা রাসেল ভাইবার মাংস খেয়ে হিংস্র হইতে পারবে। বিড়ালকে রেসল ভাইপারের মাংস খাইয়ে দিলে কোনো লাভ হবে না। বলেন কি? বিড়ালকে যদি রেসল ভাইপারের যদি মাংস খাওয়ানো হয় তাহলে কিন্তু সে বিড়ালই থাকবে আর বলবে মিয়াও। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? আরে ভাই তুই জলদি বল, বাংলাদেশ হচ্ছে শক্তিশালী দল। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে শক্তিশালী ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? বাংলাদেশ। মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। Have a relax. See you not for mind. नेता टाइप आधा काम मत करो, सब्सक्राइब के साथ साथ बेल आइकॉन भी दबाओ। বাংলাদেশ ভারতকে দুমড়ে মুচড়ে দিবে। জাস্ট মাঠের খেলায় বাঘের মতো গর্জন দিয়ে ভারতকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় ছিনিয়ে নেবে। স্বপ্ন দেখাটা ভালো, স্বপ্ন দেখতে কিন্তু টাকা লাগে না। চ্যাম্পিয়ন্স ট্রফি 20 তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে। এর পরের ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ডের সাথে আর পাকিস্তানের সাথে। একটাও যদি ম্যাচ হেরে যায়
তাহলে কিন্তু থাকবে না, বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না চ্যাম্পিয়ন ট্রফিতে। মানে 2025 সালে আসরের প্রথম জয় ভারতকে হারিয়ে দিয়ে আমরা শুভ সূচনা করব। বাংলাদেশের পরের ম্যাচে একেই ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক, কি বলেন, কেমন হবে? কি ফর্মে ফিরছে, এই যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি যে মানে সেঞ্চুরিটা করছেন, এইটা নিয়ে তারা অনেকেই লাফালাফি পারতেছে, হাই রে হাই রোহিত শর্মা ফর্মে ফিরেছে, রোহিত শর্মা কাম ব্যাক করেছে। তো এইটা নিয়ে অনেকেই লাফালাফি পারতেছে যে আপাতত এই চ্যাম্পিয়ন ট্রফির আগে। দেখ ভাই চতুর্ভুজ, ভারতের ক্রিকেট টিমের কাছে এখন 100টা বিরাট কোহলি আছে, 100টা রোহিত শর্মা আছে, আর এদেরকে যারা তৈরি করে যে ফ্যাক্টরি, তার নাম হচ্ছে আইপিএল। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। পাকিস্তান हमारा भाई है, বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। পাকিস্তান ভাই হতে পারে না, 2024 সাল থেকে পাকিস্তান এখন হচ্ছে বাংলাদেশের নতুন বাপ। আর ইউ কমেডি মি? রোহিত শর্মা তিনি আসলে ফর্মে ফিরে একটা দরকার ছিল, সেইটা নাকি করে ফেলছে। তো যাই হোক, অনেকেই লাফালাফি পারতেছে যে হাই হাই বাংলাদেশের বিপক্ষে যদি 100-150 রান কইরা ফেলে তাহলে তো বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না। বাংলাদেশ সবসময় ভারতকে চির প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু আমরা ভারতীয়রা কোনোদিন বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, বরং পাকিস্তানকে চির প্রতিদ্বন্দ্বী মনে করতাম। পাকিস্তান খুবই ভালো ক্রিকেট টিম ছিল, এখন পাকিস্তান দুর্বল ঠিকই, কিন্তু এক সময় প্রতিদ্বন্দ্বী করা যেত ওর সাথে। সঠিক বলেছেন। বাংলাদেশ ম্যাচ জিতুক বা নাই বা জিতুক, কিন্তু টসে তো জিতেছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। একজন ভাই কমেন্ট করেছে আমার ভিডিওতে, বাংলাদেশের মতন ছোট দেশকে হারিয়ে এত আনন্দ, যদি অস্ট্রেলিয়াকে হারাতো তাহলে দাদারা খুশির চোটে রাস্তায় পাগল হয়ে ঘুরতো। ভাই পার্থক্য হচ্ছে আমরা ম্যাচ জেতার পর পৈশাচিক আনন্দ করি না। বাংলাদেশ নিজে ভারতকে হারাতে পারবে না, তাই অস্ট্রেলিয়ার সাথে যখন ম্যাচ হবে, সাউথ আফ্রিকার সাথে যখন ম্যাচ হবে, তখন ভারত যদি হেরে যায় তখন খুব আনন্দ, যেন পৈশাচিক আনন্দ, দেখে যেন মনে হয় ভারতকে হারিয়ে বাংলাদেশ নিজের নামে ওয়ার্ল্ড কাপ করে ফেলেছে। এটাই হচ্ছে তোমাদের আর আমাদের ভিতরে পার্থক্য। বাত তো সহি শুধু তাই নয়, এই ছবিটা একবার দেখো। বাংলাদেশের যারা ভালো মানুষ তাদেরকে কিন্তু আমরা ভালোবাসতে জানি। খেলাতে কিন্তু হার জিত আছে, একটা দল জিতবে একটা দল হারবে, তা বলে এইভাবে পৈশাচিক আনন্দ আমরা করি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যাই হোক, আবার দেখা হয় পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।